আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ঢাকা স্টক এক্সচেঞ্জের আলোচনায়। আজকে আমি তানভীর হাসান আছি আপনাদের সাথে। আজকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। সাথে থাকতে অবশ্যই সেগুলোতে জয়েন করে নেবেন এবং মনে রাখবেন, শেয়ার মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করবেন। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ধরনের সরাসরি বাইসেল নির্দেশ করে না। সো নিজের টাকা নিজের বুদ্ধিতে জেনে বুঝে ইনভেস্ট করবেন। এনিওয়ে, আমরা আলোচনা শুরু করি। খুব বেশি লম্বা আলোচনা করব না, কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে ইন্ডেক্স যে ধরনের কারেকশন বললে ভুল হবে, এটা যে ধরনের আসলে পতন হয়েছে বা পতন ঘটানো হয়েছে, এই জিনিসটার পরে আসলে কোনো বিনিয়োগকারীর মন ভালো থাকবে না, এটা খুবই স্বাভাবিক। তারপরেও আমরা যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করি বা বোঝার চেষ্টা করি ক্যান্ডেলগুলা, বা মার্কেটের ফিউচার আমরা বিভিন্ন চার্টের মাধ্যমে আসলে ভবিষ্যৎ দেখার চেষ্টা করি, এই জিনিসটাই আমরা এখন কিছুটা আলোচনা করব। তারপরে যাই হোক, হাতে গোনা হয়তো বা 8-10টা স্টক নিয়ে একটু কথা বলবো। ভিডিওটা খুবই ছোট হবে ইনশাল্লাহ। যাই হোক, প্রথমে ইন্ডেক্স নিয়ে যেটা বলবো, যে ইন্ডেক্সে আমরা গতকালকে যেটা ভিডিওতে বলছিলাম যে এখানে যে সাপোর্ট লেভেল ছিল 5,815 লেভেলটা, এই এই লেভেলের সাপোর্টটা কিন্তু ইতিমধ্যে ব্রেকডাউন করে গিয়েছে। যাই হোক, ইন্ডেক্সের ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম, যে ইন্ডেক্স গতকালকে আমরা যেটা সাপোর্ট নিয়ে আলোচনা করছিলাম, এই সাপোর্টটা কিন্তু আজকে ব্রেকডাউন করেছে। অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি একটা মাইনর সাপোর্ট, অর্থাৎ 9 জুলাই 2026-এ যে সাপোর্ট থেকে মার্কেট পুল ব্যাক করেছিল একটা 2 দিনের কারেকশন শেষে, আমরা সেই সাপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে মার্কেট বর্তমানে 5,770-এর আশপাশে একটা সাপোর্ট লেভেলে রয়েছে। এখন দেখার বিষয় যে গত 5 দিনে যে ধরনের ভলিউম, ক্যান্ডেল, হ্যাঁ, সবকিছু সেল প্রেশার সবকিছু মিলে আসলে মার্কেটের সার্বিক যে পরিস্থিতি, এই জায়গার যে ক্যান্ডেলটা, অর্থাৎ এই আজকের দিনের যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একটা বড় ধরনের একটা উইক, একটা শ্যাডো দেখতে পাচ্ছেন, যে সকালবেলা মার্কেট কিন্তু মার্জিন ইস্যুর যে গেজেট পাস, এটার ইস্যুতে কিন্তু আজকে সকালবেলা বেশ পজিটিভ ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পজিটিভনেসটাতেই আসলে সাধারণ বিনিয়োগকারীরা মোটামুটি বোকা বনে গেছেন। তারা সকালবেলা 50-56 পয়েন্ট যখন প্লাস দেখেছেন, সেই জায়গা থেকে মার্কেট যখন আসলে এই ধরনের একটা প্যানিক সেল বা এই ধরনের একটা ক্যান্ডেল যখন তৈরি করে, মার্কেটে একটা আতঙ্ক বিরাজ করে, এবং এটা বিরাজ করা খুবই স্বাভাবিক। এটা দেখা যাচ্ছে আগামীকালকেও এই ধরনের ক্যান্ডেলের কারণে হয়তো আগামীকালকে সকালবেলাতেও আমরা মার্কেট কিছুটা নেগেটিভ দেখতে পাবো। এবং এটার কারণে হয়তোবা, এই ক্যান্ডেলটার কারণে আমরা হয়তোবা আগামীকালকে সকালেও কিছুটা সেল প্রেশার দেখতে পাবো বলে মনে হচ্ছে। হয়তোবা এই জায়গাটাতে একটা মাইনর সাপোর্ট সে ক্রিয়েট করতে পারে, অর্থাৎ 5,740 লেভেলটাতে। এই জায়গাতে হয়তোবা নামার একটা খুবই সম্ভাবনা রয়েছে। যদি এই জায়গাটা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আবার হয়তোবা একটা পুল ব্যাক করার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেহেতু লাস্ট সাপোর্টটা আসলে ব্রেক করে আসছে, এই জন্য এই সাপোর্টটা পুরোপুরি ভ্যালিড হবে কি না, এটা আসলে কঠিন একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা যদি পরবর্তীতে স্ট্রং একটা সাপোর্ট দেখতে পাই, সেটা হচ্ছে 5,706 পয়েন্টের আশপাশে গিয়ে। তবে এই ধরনের যদি ক্যান্ডেল বা এই ধরনের ট্রেন্ড যদি চলমান থাকে, রেড ক্যান্ডেল, সেল প্রেশার সবকিছু যদি চলমান থাকে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবারও বহুত নিচে পতন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আজকে তৈরি করেছে। তো এখনই পুরোপুরি 100% শিওর না। আমরা আগামীকালকের দিনটা শুধু দেখতে চাই, যে আগামীকালকের দিনের ক্লোজিংটা কোন জোনে হচ্ছে। যদি সেই রকম আমরা নেগেটিভ কিছু দেখতে পাই, তাহলে এখান থেকে ধরে নিতে হবে যে মার্কেট অনেক বেশি কারেকশন হবে। আর যদি এই জায়গা থেকে পুল ব্যাক করার একটা মোটামুটি কোনো চিহ্ন, যদি কোনো সাইন যদি আমরা দেখতে পাই, সেক্ষেত্রে হয়তোবা আমাদেরকে শেয়ারগুলো হোল্ড করা উচিত। অথবা আপনারা হয়তোবা যদি এখন এই শেয়ারগুলো লসে সেল দেন, আপনাদেরকে আবার হয়তোবা পরবর্তীতে বেশি দাম দিয়ে কিনতে হতে পারে। তবে এটা কোনোভাবেই সাইকোলজিক্যাল কোনো গেমের অংশ নয়। এটা হচ্ছে যে ডিএসসি থেকে
বিএসসির চেয়ারম্যান যিনি চেয়ারম্যান সাহেব বলেছিলেন যে যারা বিভিন্ন শেয়ার কারসাজিতে জড়িত তাদেরকে আসলে আইনের আওতায় আনা হবে, ফৌজদারি মামলা পর্যন্ত দেওয়ার একটা হুমকি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু অনেক শেয়ার, অনেক বিও অ্যাকাউন্ট যেগুলোতে আসলে হয়তোবা 80%-এর উপরে একটা শেয়ার হোল্ড করছে বা এরকম 2টা শেয়ার হোল্ড করছে, এসব বিএ অ্যাকাউন্ট ইনস্টিটিউট, এইসব পোর্টফোলিও বড় বড় হোল্ডাররা যারা আছেন তারা হয়তোবা এখানে অ্যাডজাস্টমেন্ট বিভিন্ন অ্যাকাউন্টের শেয়ার লেনদেনের কারণে বা হাত বদল করার কারণে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দিন শেষে দেখা যাচ্ছে আসলে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছেন তারা কিন্তু উপরের দিকে আসলে আজকে পজিটিভ দেখে অনেকে বাই করেছিলেন, এবং গতকালকে যারা সেল করেছেন আজকে সকালে কিন্তু হাই রেটে সবাই শেয়ার বাই করেছেন, এবং আজকে কিন্তু দিন শেষে তারা সবাই মোটামুটি লুজার বলা যায়। ওকে, ইন্ডেক্স নিয়ে আপাতত এটুকুই। আহ, আসলে স্টক নিয়ে কথা বলার মতো মন মানসিকতা আজকে খুব একটা নাই, তারপরও যতটুকু বলা যায় তুংহাই আবারও ব্যাক করেছে এখানে একটা কারেকশন শেষে। এত শেয়ার পতনের মধ্যেও আসলে কিছু শেয়ার দাঁড়িয়েছিল। এনভয়টেক্স আজকে ডানে হল্টেড ছিল, এখান থেকে তার একটা ব্রেকআউট হয়েছে 62 টাকা লেভেলে। নুরানি সেও আজকে মোটামুটি ছোট একটা ভলিউম নিয়ে হলেও সে কিন্তু মার্কেটে পজিটিভ ছিল। রানার অটো তুলনামূলক ভালো করেছে, আজকে একটা ব্রেকআউট হয়েছে রানার অটোর। আমরা যেটা দেখেছি যে গত কয়েকদিন আগে আমরা বলছিলাম যে এটা 49 টাকা লেভেলে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা সে কিন্তু আজকে একটা ভালো ভলিউমের সাথে ব্রেকআউট করেছে। এরপরে আমরা দেখবো হচ্ছে আজকে টাইম লাইনে সবার মোটামুটি নজর এসেছে ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স আজকে অনেকদিন পরে একটা বড় ধরনের একটা প্রাইস কিন্তু মুভ ছিল সকালবেলা, যাই হোক দিন শেষে সেটা ধরে রাখতে পারেনি। টেকনো ড্রাগ একই অবস্থা। এসআইপিএলসি এ পর্যন্ত ইন্ডেক্সের সাথে অ্যাডজাস্ট করে হলেও সে কিন্তু তার দর বৃদ্ধি বজায় রেখেছে। এরপরে হচ্ছে আজিজ পাইপ, জিবি পাওয়ার, বিভিন্ন বেশ কিছু শেয়ার কিন্তু এত নেগেটিভিটির মধ্যেও কিন্তু পজিটিভ রূপে ছিল। যাই হোক আমরা কিছু লুজার শেয়ার দেখবো। এর মধ্যে বামে হল্টেড ছিল আসলে অনেক কোম্পানি, বিশেষ করে 5%-এর উপরে লস আপনারা দেখতে পাচ্ছেন। হিউজ পরিমাণে শেয়ার আসলে আজকে পতন ঘটেছে, এটা কারেকশন কোনোভাবেই বলা যাবে না। শার্পেন্ডের যদি আমরা সাপোর্ট লেভেল দেখি, শার্পেন্ড আজকে কিন্তু এখানে একটা সাপোর্টে যদি অবস্থান করছে, কিন্তু বামে হল্টেড থাকার কারণে, অতিরিক্ত সেল প্রেশার থাকার কারণে হয়তোবা এটা আগামীকালকে খুব দ্রুতই আমরা হয়তোবা 32 টাকার আশপাশে সেটিকে দেখতে পাবো। এরপরে আমরা শার্পিন্ডের পরে দেখবো হচ্ছে আমরা পিএলএফ। পিএলএফ আসলে বলার কিছু নাই, কোম্পানি জেট কোম্পানি, অবহেলিত কোম্পানি। যাই হোক আমরা ডমিনেজ নিয়ে কথা বলবো। ডমিনেজ আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ একটা পতন হয়েছে, এটা কারেকশন নয়, এটা পতন উইথ এ বিগ ভলিউম। শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 90 টাকার থেকে আজকে 60 টাকার আশপাশে, অর্থাৎ 61 টাকাতে লেনদেন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট লেভেল যেটা ছিল সেটা হচ্ছে 65 টাকা লেভেলে। এই 65 টাকা লেভেলের যে সাপোর্টটা সেটা কিন্তু সে ইতিমধ্যে ব্রেক করেছে, এবং পরবর্তীতে আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি ডমিনেজের, সেটা হচ্ছে 59 থেকে 60 টাকা লেভেলে। অর্থাৎ আগামীকালকেও এখানে একটা নেগেটিভ হওয়ার ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, এবং দিন শেষে যদি এখান থেকে পুল ব্যাক করে হয়তো বা তার জন্য পরবর্তী রেজিস্ট্যান্স হবে 65 টাকার আশপাশে, এবং তার পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে 56 টাকায়। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে নাহি। নাহি ক্যাপ আজকে ভলিউম খুব একটা ছিল না, তবে যথেষ্ট পতন হয়েছে শেয়ারের, প্রায় 6.5% মতো আমরা কারেকশন দেখতে পাচ্ছি, এবং এটার সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 31 টাকা 70 পয়সা লেভেলে। অনেক ইন্স্যুরেন্সই আসলে আজকে সেল প্রেসারে ছিল। আলটিমেটলি মার্কেটের ম্যাক্সিমাম শেয়ারই আজকে সেল প্রেসারে ছিল, যার কারণে যেগুলো আসলে পজিটিভ হয়ে দাঁড়াতে চেয়েছে সেগুলো ধরে রাখতে পারেনি তার মূল্য। জাহিনি স্পিন পরপর 2 দিন কারেকশন দিয়ে কিন্তু আমাদের কেনা দামে চলে এসেছে, এবং পরবর্তীতে আমরা যদি সাপোর্ট লাইন দেখি 5 টাকা 40 পয়সা এবং 5 টাকা 80 পয়সার আশপাশে একটা সাপোর্ট রয়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে বেক্সিমকো লিমিটেড। বেক্সিমকো লিমিটেড গত
কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পরে এখানে আমরা বলছিলাম যে এই জায়গাটাতে প্রাইস ধরে রেখেছে এবং আমরা দেখলাম যে মার্কেটের সাথে সাথে বেক্সিমকো কিন্তু গত 2 দিন প্রচুর পরিমাণে পতন ঘটেছে, শেয়ারের প্রচুর পরিমাণ সেল প্রেশার ক্রিয়েট হয়েছে এবং শেয়ারটি দেখতে পাচ্ছি যে 28 টাকা 40 পয়সা থেকে গত 3 দিনে 24 টাকায় নেমে এসেছে, অর্থাৎ 24 টাকা 10 পয়সায় আজকে ক্লোজিং ছিল। এবং এটার যে ধরনের এখন সিচুয়েশন, তাতে হয়তো বা শেয়ারটার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে 22 টাকা 80 পয়সার আশপাশে। ওকে, এবং তার পরবর্তীতে বেক্সিমকোর সাপোর্ট রয়েছে, আমরা দেখতে পাবো এখানে। আহ, এখানে একটা মাইনাস সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 22 টাকা 30 পয়সা লেভেলে, এবং পরবর্তীতে সাপোর্ট রয়েছে হচ্ছে 20 টাকা 90 পয়সা বা 21 টাকা লেভেলে। ওকে, এরপরে আমরা আইবিপি দেখবো। আইবিপি যথেষ্ট কারেকশন হচ্ছে, ডাউন ট্রেন্ডে চলে গেছে বলা যায়, মোটামুটি কনফার্ম। তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 16 টাকা 16 টাকা 90 পয়সার আশপাশে। ওকে, আরডি ফুডও কারেকশনে রয়েছে। আরডি ফুড ডাউন ট্রেন্ড মোটামুটি কনফার্ম বলা যায়। এখানে পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 23 টাকা 80 পয়সায়। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে দেশবন্ধু। দেশবন্ধু এখানে বেশ কারেকশন হচ্ছে, পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে 19 টাকা 30 পয়সায়। লাভেলো 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 আমি গত কয়েকদিন ধরে আপনাদেরকে সতর্ক করছিলাম লাভেলো নিয়ে। লাভেলো কিন্তু তার সাপোর্ট ইতিমধ্যে অলরেডি বেশ কয়েকটা সাপোর্ট ব্রেক করে কিন্তু 64 টাকায় চলে এসেছে, এবং এই সাপোর্টটা অ্যাকর্ডিং টু লাস্ট ফিউ ক্যান্ডেলস আমরা দেখতে পাচ্ছি লাভেলো হয়তো বা এখান থেকে পরবর্তীতে 62 টাকা 80 পয়সা নামার একটা সম্ভাবনা রয়েছে। বিডি থাই দেখতে পাচ্ছি আমরা এখানে একটা, এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, হয়তোবা সেই গ্যাপটা ফুলফিল করতে হলে তাকে 15 টাকা 10 পয়সা নামার একটা দারুণ সম্ভাবনা রয়েছে। ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে মীর আখতারও ডাউন ট্রেন্ড মোটামুটি কনফার্ম করেছে, এখানে সাপোর্ট লাইন ব্রেক করেছে এই জোনটাতে আসলে 40 টাকা 70 পয়সা 80 পয়সা লেভেলে আসলে একটা সাপোর্ট লাইন ছিল, এটা ব্রেক করে গেছে, এবং পরবর্তীতে তার ডেস্টিনেশন হতে পারে 37 টাকা 50 পয়সা এবং 36 টাকা 50 পয়সা। সালভো অলমোস্ট বেশ দারুণ কারেকশন মোডে রয়েছে এবং মোটামুটি ডাউন ট্রেন্ড কনফার্ম হয়েছে গত 4 দিন আগেই। তার পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে আমরা যদি দেখি, অর্থাৎ সে বর্তমানে একটা সাপোর্ট লাইন রয়েছে 33 টাকা 60 পয়সা 50 পয়সা লেভেলে, এবং এটাও যদি সে ব্রেকডাউন করে সেক্ষেত্রে তার গন্তব্য হতে পারে 32 টাকার আশপাশে। এরপরে আমরা দেখব হচ্ছে ডরিন পাওয়ার এখন পর্যন্ত আপট্রেন্ড বলা যায়। পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে হচ্ছে 32 টাকা 50 পয়সায়। এরপরে সিপার্ল আসলে খুব বেশি ভলিউম নাই, প্রাইস কারেকশন হচ্ছে এখনো। পরবর্তী সাপোর্ট জোন রয়েছে 36 টাকা 40 পয়সায়। হাক্কানি পাল্প কারেকশন রয়েছে, সাইডে মুভমেন্ট এখনো শেষ হয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি 76 টাকা 70 পয়সা বা 77 টাকার আশপাশে তার সাপোর্ট লেভেল রয়েছে। এরপরে আমরা দেখব বিডি থাই ফুড এখন পর্যন্ত মোটামুটি পজিটিভ বলা যায়, পরিপূর্ণ ডাউন ট্রেন্ড এখনো কনফার্ম নয়। পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে কিন্তু 21 টাকা 50 পয়সা, এবং আরেকটা সাপোর্ট আমরা যদি দেখি এই জায়গাটাতে 22 টাকা 80 পয়সা 90 পয়সায়। ভিএফএস থ্রেড ডাউন ট্রেন্ড মোটামুটি কনফার্ম করেছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে তার 15 টাকার আশপাশে। আসলে এই শেয়ারগুলো সবই কিন্তু ঘুরে যাওয়া পসিবল যদি মার্কেট আসলে পজিটিভ হয়। আদারওয়াইজ কিন্তু এই ধারা যদি চলমান থাকে তাহলে কিন্তু শেয়ারগুলো আবার এখান থেকে প্রায় 50% ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে, আমরা মনোসিরামিক দেখছি। মনোসিরামিক আজকে তার সাপোর্ট লাইনে হিট করেছে একটা, এবং পরবর্তীতে তার যদি পরবর্তী গন্তব্য আমরা দেখি সেটা হচ্ছে 86 টাকা লেভেলে তার পরবর্তী সাপোর্ট রয়েছে। 88 টাকা থেকেও পুল ব্যাক করার একটা সম্ভাবনা মনোসিরামিক রয়েছে।
যাই হোক আসলে এইভাবে প্রতিটা শেয়ারই আসলে এভাবে অনেক বেশি কারেকশন হয়েছে। আসলে কোনটা বলবো? মার্কেটে খুবই বাজে একটা সিচুয়েশন অবস্থান করছে। যেগুলো হয়তোবা লো পেইড ছিল সেগুলোই হয়তোবা কিছুটা সেফ জোনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লো পেইড এখানে খুবই অল্প কারেকশন হয়েছে। কিন্তু যেগুলো মোটামুটি ফান্ডামেন্টাল ভালো শেয়ার ছিল সব শেয়ারই আসলে মোটামুটি বেশ বড় ধরনের কারেকশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক আমরা মার্কেট নিয়ে প্রচণ্ড চিন্তিত। আমরা পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করব। আজকের ভিডিও আর বেশি লং করলাম না। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।